ধন্যবাদ সৈয়দুল আলমকে অত্যন্ত সুন্দর আধাকাপিত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের মরহুম কবি ইয়াসউদ্দিন সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠজন, অত্যন্ত আপন, যিনি সবসময় তার কথা সবসময় আমাদের কাছে বলতেন, তাকে অত্যন্ত ভালোবাসতেন, চেয়ারম্যান চেষ্টার জিএমপি এর সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান বাবু। জনাব মুজিবুর রহমান বাবু সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মন বাগানের দিরে আমার ফুলকে ছেড়ে নিল, মন বাগানের ভিড়ে আমার ফুল চিরে খেয়ে নিল, হাজার ফুলের ভিড়ে বাগান আঁধার হয়ে গেল। অলরাম আওয়ামী লীগ যুবলীগ যুক্ত উদ্যোগে আজকের যে শোক সভায় আমাকে যে সম্মান দিয়েছেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জনাব চেয়ারম্যান সাহেব, আমার উপস্থাপনা ভাই হইসুন দিগারি যে আমি বহুদিন ধরে আনি, ইট ইজ ট্রু, আর আমি প্রমাণ পারাম দিগারি মারা যাবার পরে যে বাচ্চারা যে লাগানি বুঝতে পারছে দিগারি যে সাসার সাথে আমার বাবা কতটুকু ক্লোজ আসলাম। আজকে একটা ফুলের বাগানের মধ্যে একটা ফুল না থাকার দারুণ, আজকে বাগানটা আধার লাগে। আমার বাসা দিয়ে আমি বলতে পারতাম না how much I miss him and what I am missing. তবে মানুষ বলতে আমরা সবাই একই পথে যাত্রী, কেউ আগে আর কেউ পিছিয়ে। কবি ইয়াসউদ্দিন সাহেবের রাজনৈতিক লাইফটাকে যেমন আপনারা যে সুন্দর করে ধরে চলে গেলেন, আমার বন্ধু গনি আহমদ চৌধুরী সাহেব একটা কাজ করছেন আমার এই নুরুজ্জামান ভাইকে, আমি ওখানের মধ্যে দেখলাম যে আমার ইব্রাহিম ভাই আছে পল্টামের মধ্যে তিনজন ব্যক্তি আমার জানা মতো 39 বছরের মধ্যে একজন ব্যক্তি একটা জামান ভাই, ইব্রাহিম ভাই, আর একটা কি হুশিয়ারুল্লাহ, এরা তাই নিজের ছোট ভাই প্রথম হত্যা কি গেলে সরি বিরামতে আমার সাথে বন্ধুত্ব, আমি তাকে উস্তাদের মতো মানতাম, গুরুত্বগুলো দিতাম, তাই আমার সাথে আপনি যে হলেন একটা আমরা চলাফেরা করতাম। তানের যে মূল যদি আমরা পারিবারিক দিকে চাই, এত সুন্দর একটা পরিবার আল্লাহ তাদের দেওয়াইছে। রাজনীতির মানুষ যদি আপনারা রাজনীতিবিদ যারা আছেন কি গেলি আপনারা সামনে এটা আপনারা দেখা কি গেলি, আমরা সবাই ওই কবি, কিছু ভাই হলেন কবি, তো কত লাখানি কবি এখন আছেন দিকে। আমার সামনে লালমিয়া ভাই দেখার হোস্টেল থেকে আইসো 1982-92 ইংরেজি, যার কবিতায় আমাদের মক্কা নগরের মধ্যে খান্তাইছে। আপনারা বহুজন হজো গেছেন, আমি একটা যদি ধরতাম তারা যে কবির কথার মধ্যে যে ইসলামিক কি চিন্তা আসিল কি যায় ওটা তারা আমি দলিয়া তোলার চেষ্টা। মসজিদে নববীর মধ্যে আপনারা সকলেই দেখছেন কি তিনটা আছে, আল্লাহ রসুলের, আবু বকর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আজটা হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা কবির শব্দ আইল কিনে,
যদি সভাপতি অনুমতি দেন কি গেলি আপনার রাজনীতির ছন্দ দরিয়া চলছুন আমি কিছুটা দৈনিক সময় দিব কবির যে ইসলামিক চিন্তা যে কতটুকু আছে আমার হাইরে পথ আছেন আরো কবি সৈয়দ দুলাল শাহ হঠাৎ করে আমার মাইন্ডের মধ্যে আইলো হচ্ছে কবির কবিতার মধ্যে আমি পড়ছি কি গেলি তুমি না এলে ববেতে আল্লাহ বলে কে জানতো তুমি না শিখালে আল্লাহ আল্লাহ বলে কে জানতো তুমি আল্লাহর খাস পিয়ারা তুমি জান্নাতেরই ফুল দিন দুনিয়ার বাদশাহ তুমি তুমি মুহাম্মদ রাসূল এই চিন্তা কোথায় আছে কি আমি রোজার সামনে খাড়া আর দেখলাম যে খুলজার মধ্যে একটা সিফা বাড়ছে আর জোর জোরে আমার চোখে ফানি আইছে আর একটা কবিতার মধ্যে তাই আল্লাহর যে গুণকীর্তন কিভাবে গাইতা চাইছেন কিংবা মনের মধ্যে আছে কি জ্ঞান একজন কবি আমার হাইরে একটা সুন্দর জন্য আমি দেখতাম কবি হিসাবে 2 সপ্তাহ চলে আর নাইলে দেখতাম 10 মিনিটে গান একটা হয়েছে বৃহস্পতিবারে তাই দুপুরে ম্যানচেস্টার হসপিটালে গেছেন অপারেশন হয়েছে শুক্রবারে আমি নিজে দণ্ড মনে করি কি গেলি কারণ মরাস লাস্ট মিনিট পর্যন্ত বাচ্চা কিন্তু নিয়ে যায় আমি তাহলে হাইরে আসতাম বৃহস্পতিবারের রাত্রে অ্যাম্বুলেন্সে উঠে হয়েছেন হ্যালো বাবু মিয়া আমি তো আইলাম ম্যানচেস্টার আল্লাহ কইছে আমি তো মনে হচ্ছে আপনি আইছেন আমি কিন্তু টিফিন একটা আনছি শুক্রবারে আপনার অপারেশন হইবা শনিবারে আফটারনুন আমরা দুইজনে হসপিটালে খাইব আর বুধবারে আমি কিন্তু মার্কেট থেকে একটা টিফিন আনছি কবি হাসপাতালে ম্যানচেস্টার অপারেশন হইব যাইও এরপরে আমি আবার ফোন করছি তাই বলছেন মারতাম পারতাম না পরে করবো টাইম 10টায় 10:30 ফোন করছি ফোন করে হলে আমি তো সেটেল হয়ে গেছি কি আপনি আর আইন না জানো রাত্রে সকালে দেখো ওই মুভি গাড়ি আল্লাহ যদি অপারেশন হয়ে দিয়ে গাড়ি এরপরে দেখো ওই মুভি গাড়ি তাই কিন্তু বিরাট ফরার চিন্তা করতাম বেশি আমারে হইতে আছে বাবু মিয়া ফরার দুঃখে যারা দুঃখে ওই বিগাড়ি এরা নিজের সুখ আইয়ের বিগাড়ি 10টায় 10:30 ফোন করছেন আপনি আইন না জানেন ঘুমাই থাকে আমি বললাম আল্লাহ আমি তো এখন যে চকুর লইব তারা আমার না হারাইবো আমি হইতাম পারবো বিগাড়ি আমার বললাম না আমার আজকে জালালের কথাটা মনে হয়েছে বাউলের দিকে তাই জালাল কবি জালালের খান জালাল সাহেব কবি জালাল খানের গান তাই শুনতা বেশি এবং এটার একটা মানে মনে করতে যে কিছু পাওয়ার মতো আছে আমি কবি আপনার গান আমি বার করছি ওখানে বার করিয়া আমি গুনগুনি করলাম আর আপনি করা জানান আপনি কোন আপনার গান আমি বলব কোন বাজনা নাকি কাউকে মধ্যে আমার অফিসের মধ্যে দেখানো বইয়া নামাজ পড়ি ও কোরআনের মধ্যে যারা কিছু জানেন ভাই ও স্যারের মধ্যে বইয়া আমি একটা গান টানবে থানের গান শুনেছি তো 10:30 কোটার 12 মাস গানটা কিতা আছে দেখুন যে গানের মধ্যে তাই আল্লাহর লইয়া কতখান থিঙ্কিং করছেন আল্লাহর কি শুকরিয়া আদায় করার চেষ্টা করছেন জীবনে ইসলাম কুলে জন্ম দিলে দয়ার বলে দয়াল দাতারি নিশুদিবার নাই ক্ষমতা নাই ক্ষমতারি নিশুদিতে নাম নিলে তোর দিনে রাতে যা কিছু দিলে আমাকে তোমারই মমতা হস্তপদ্ম কর্ণ নাশা দিলে মানবতা নয়ন জুড়ে দৃষ্টি দিলে জবানে ফুটাইলে কোতারি নিশুদিবার নাই ক্ষমতা 50 নামাজ পড়িলে 12 মাস রোজা রাখিলে হজ পাপ পালন করিলে শেষ নাই কৃতজ্ঞতা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে দিনের নেতা
নাই ক্ষমতা। তুমি তো রহমানুর রহিম, তোর মহিমা অনন্ত অসীম, তোমার মহিমায় অসীম হৃদয়েতে গাথা। ইলিয়াস উদ্দিন তুমি বিনে দেখে নয়ার রাস্তা, তোর শুকরিয়া হয় না আদায় সজিদায় বান, গিলে মাতার সুদিবার নাই ক্ষমতা। যদিও আমি দেখছি না কাণ্ডে, আমি অনুভব করছি তাদের চৌকে দেখানি করে মাথের মধ্যে একটা ঢেউ দেখছে। আমারও তার ইনসিস্ট করছেন যে খবরদার আপনার না জানেন খালকে পরে গেছি জুম্মার বাদে গেলে সময় দেখছি গাড়ি এখনো বাচ্চা করতে কিন্তু আমি একটা অনুভব পাই গেছি যে something is not right. Anyhow, আল্লাহ মাল আল্লাহ নিশ্চয় আজকে আমরা এক মুসলমান অন্য মুসলমানের ধর্ম সূত্রে কিন্তু বাই একটা বাইরে যদি বিপদ দেখি কি গেলি আমরা সাহায্য করার চেষ্টা করি, কর্মী এবং করতাম কি গেলি। কবি ইলাসউদ্দিন সাহেবের জন্য বক্তব্য হয়েছে, সকলে আমরা দোয়া করতাম। আর সকলে যে আমরা নমাজ পড়ি, নমাজ পড়ার পরে যদি 2 রাকাত নফল নমাজ আমরা তাদের রুহানির উপরে ফরিয়া দিতাম পারি, ওটাই মনে করবো যে আমি এক পাত্রিত্বের আমি একটা আদায় করলাম দিকে। আমি কিচ্ছু নাই মাতার যদি মাতো যাই কবি সাহেবের বেলায় 2 ঘন্টায় 3 ঘন্টায় 2 সপ্তাহেও সাদেক ভাই শেষ হইতো নাই কি গেলি। বাট রাইট গভীর হয়ে গেছে কি, thank you for giving me the privilege of saying few words. In fact, I have taken the most time. আমি সরি সকলের কাছে, আমার জন্য দোয়া করবা কি, I do really miss কবি ইলাসউদ্দিন সাহেব। Thank you. আসসালামু আলাইকুম।